আসসালামু আলাইকুম। বার্নিং টেকের পক্ষ থেকে আমি আলিফ আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে পারি এবং সেটা কিভাবে ব্যবহার করে সেটা শিখতে পারি। আচ্ছা, তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি গুগলে জাস্ট সার্চ করছি ভিজুয়াল স্টুডিও কোড লিখে বা ভিএস কোড লিখে। তো আমাদের সামনে ভিজুয়াল স্টুডিও কোডের যে লিঙ্কটা চলে আসছে। তো আমরা একদম প্রথমে একদম উপরের এই লিঙ্কটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন আপনি যদি যেই অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ওরা একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। যদি আপনি এক অপারেটিং সিস্টেমে থেকে অন্য অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন। সিম্পলি এখানে ক্লিক করলে আপনি এখানে অপারেটিং সিস্টেমের নামগুলো দেখতে পারবেন এবং তার সামনে ডাউনলোডের অপশন দেখতে পারবেন। সো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিব। জাস্ট ডাউনলোডে ক্লিক করছি। এখানে এখনই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার এটা যতক্ষণে ডাউনলোড হবে ততক্ষণে আমরা কিছু কথা বলে নিই। যেমন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আপনি খুব সহজেই HTML কোড, তারপরে CSS কোড, তো HTML এর ট্যাগ লেখার সময় আপনি যখন ওপেনিং ট্যাগটা লিখবেন তখন এটা সরাসরি আপনাকে ক্লোজিং ট্যাগটা দিয়ে দিবে। তো আপনার কষ্ট করে আবার ক্লোজিং ট্যাগ লিখতে হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা ভিজুয়াল স্টুডিও কোডের। আর আরেকটি সুবিধা হচ্ছে যে এটাতে আমরা লাইভ সার্ভার ইনস্টল করতে পারবো। একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার, সেটা আমরা ইনস্টল করতে পারবো। সেটা ইনস্টল করার মাধ্যমে আমরা যখন কোড লিখব, কোড লিখে জাস্ট Ctrl+S দিয়ে সেভ করলে সাথে সাথে সেটা ব্রাউজারে মানে রিফ্রেশ হয়ে যাবে। যদি আমরা একবার ব্রাউজারে ওপেন করে রাখি, এবং ব্রাউজারে ওপেন করার জন্য একটা খুব সহজ সিস্টেম আছে। তো সেটা জাস্ট আপনি একবার ব্রাউজারে ওপেন করলে আপনার বারবার ব্রাউজারে গিয়ে সেটা রিফ্রেশ করতে হচ্ছে না। তো এটা খুবই সুন্দর একটি সিস্টেম। তো এই জন্য আমি মনে করি যারা ভিজুয়াল যারা কোডিং শিখতে চাচ্ছেন বা শিখছেন, তো তাদের জন্য ভিজুয়াল স্টুডিও কোড এটা খুবই উপকারী হবে। তো আমরা এখন এটা ওপেন করছি। অন্যান্য আর 5-10টা সফটওয়্যার আপনারা যেভাবে ইনস্টল করেন এটাও সেইভাবেই ইনস্টল করতে হবে। এতে এক্সট্রা কোনো ইনস্টলের জন্য কোনো ধরনের কোনো নিয়মকানুন নেই। জাস্ট আমি নেক্সট করে যাচ্ছি। আচ্ছা, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে ফিনিশ করে দিয়ে এই ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা যখন ইনস্টল করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোডের। এখন আমরা এখানে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এটাতে লাইভ সার্ভার ইনস্টল করে রাখবো, যাতে আমরা যখন কোনো কোড লিখব তখন কোড লেখার পরে সাথে সাথে যেন আমরা সেটা ব্রাউজারে শো করাতে পারি। তো সেই জন্য যেটা করতে হবে, আমরা এখানে যে এক্সটেনশন নামের যে বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা, এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে যদি আমার লাইভ সার্ভার আমি আগে বা যখন এটা ইনস্টল করেছিলাম তখন লাইভ সার্ভার ইনস্টল করা ছিল, এই জন্য এটা এখানে শো করছে। আপনাদের সাধারণত এরকম আসবে না। জাস্ট আপনার সার্চ বক্সে লিখবেন LIV লাইভ সার্ভার। লাইভ সার্ভার লেখার পরে এটা এখানে দেখাবে লাইভ সার্ভার। তো এরকম যে এগুলো কোনোটাই ইনস্টল করা নেই, এই জন্য সামনে ইনস্টল লেখা দেখাচ্ছে। তো আপনাদেরও এটার সামনে এরকম ইনস্টল লেখা দেখাবে। যদি আমি আপনাদেরকে দেখাই এটাকে আনইনস্টল করার পরে যে এখন এটাকে ইনস্টল লেখা দেখাচ্ছে। তো আমি যদি এখন এটাকে ইনস্টলের উপরে ক্লিক করি, এটা জাস্ট ইনস্টল হয়ে যাবে। এটা আপনার সিস্টেম ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে কেটে দেই, তারপর আমরা এখানে চলে আসি।
তো আপনাদের যখন এরকম একটা সামনে আসবে তখন আমি এখানে দেখেন একটি ফোল্ডার করে রেখেছি, আপনারা জাস্ট এখানে ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো আমার এখানে একটা HTML কোড নামে একটি ফোল্ডার ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর ফোল্ডার ক্রিয়েট করলাম না, আমি এই ফোল্ডারের মধ্যে একটি নিউ ফাইল ক্রিয়েট করি, index.html। আমি যখন একটি ফাইল ক্রিয়েট করলাম তো এই ফাইলটা এখানে দেখাবে। তো এখানে আমি index.html এর ফাইলে একটি কোড লিখব, কোড লিখে আপনাদের দেখাবো জাস্ট সিম্পল। আমি যদি শিফট এবং এক্সপ্লেনেশন মার্ক দিয়ে ট্যাব প্রেস করি তখন আমাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। আমি জাস্ট বডির ভিতরে লিখছি সিম্পলি হ্যালো আলিফ। এটা লেখার পরে আমি যদি এখন মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন উইথ লাইভ সার্ভার দেই, দেখুন তখন এটা আমাদেরকে একটি ব্রাউজারে জাস্ট এই লেখাটা শো করাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা যে লাইভ সার্ভারের যে এক্সটেনশনটা ইনস্টল করেছি সেটার জন্য। তো এখানে আমি ফায়ারফক্স সেট করে রেখেছি যে আমি যখন কোনো লাইভ সার্ভারে এটা ওপেন করব তখন যেন ফায়ারফক্সে ওপেন হয়, ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হয়। আপনারা যদি ইচ্ছা করেন যে ক্রোম ব্রাউজারে এটা ওপেন করাবেন তো সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ফাইল থেকে প্রেফারেন্স এবং সেটিংসে যাবেন, এখানে জাস্ট টাইপ করতে পারেন ব্রাউজার লেখার ঠিক মতো হয়নি। তো এখানে দেখুন লাইভ সার্ভার সেটিং কাস্টম ব্রাউজার। তো কাস্টম ব্রাউজারে এখানে ফায়ারফক্স সেট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যদি এইখানে ক্লিক করি তো দেখতে পাবেন এখানে ক্রোম সিলেক্ট করার অপশন আছে, কারণ আমার ফায়ারফক্স এবং ক্রোম ইনস্টল করা আছে। আমি যদি এখন ক্রোম সিলেক্ট করে দিই তাহলে এগুলো যখন আমি লাইভ সার্ভারে ওপেন করব তখন ক্রোম ব্রাউজারে ওপেন হবে। তো আমি ফায়ারফক্সে রাখতে পছন্দ করি, এর জন্য ফায়ারফক্সে রেখে দিয়েছি। আপনাদের যার যেমনটা যেই ব্রাউজার ইউজ করতে ভালো লাগবে তো সেই ব্রাউজারে আর কি আপনারা সেট করে দিতে পারবেন এখানে। তো আমরা এখন এই ট্যাবটা কেটে দিচ্ছি। আমরা এখন দেখি যে যদি আমরা এখানে লেখার পরে সেভ করি, আমরা বলেছিলাম লেখার পরে যখন সেভ করব তখন সেই জিনিসটা দেখাবে, মানে সাথে সাথে লোড হবে। সেটা কিভাবে করব দেখি। যেমন এখানে লেখা আছে হ্যালো আলিফ। এখন যদি আমি এখানে আরও লিখি বা এন্টার দিই এবং লিখি হাই দেয়ার, তো এইটাকে এখন আমার যদি এখানে আমি যদি ব্রাউজার যদি রিফ্রেশ করি তাও দেখাচ্ছে না, কিন্তু এখানে যদি আপনি Ctrl+S দিয়ে সেভ করেন তো সাথে সাথে এইটা এখানে কিন্তু শো করছে। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি সিস্টেম। তো আশা করি আপনারা এরপর থেকে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল করতে এবং সেট আপ করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ অবশ্যই প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এরপর থেকে আমরা HTML এবং CSS এর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিতে থাকব। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আল্লাহ হাফিজ।